পাচ্ছো একটা ট্যুর হতে চলেছে, খুব ইন্টারেস্টিং ব্লগ আসতে চলেছে। চলো সাথে যেতে থাকো, কেমন লাগে, কোথায় যাচ্ছি সব দেখাবো। ঘড়িতে এখন বাজে 3:51, মানে 4টে নাগাদ বেরোচ্ছি। চলো সাথে যেতে থাকো। চলো বাইরে চলে এসেছি, বাইরে একদমই এখন আলো ফোটেনি। আর এই যে এই গাড়িতেই যাব, গাড়ি মোটামুটি ডিকি প্যাকড আপ, দেখতেই পেলে কত ব্যাগ হয়েছে, লাগেজ হয়েছে। তো এরপরে চলো গাড়িতে উঠে কথা হচ্ছে। সুইট হোমকে টাটা বাই বাই করে বেরিয়ে যাচ্ছি। দেখো আমরা এয়ারপোর্টের কাছে চলে এসেছি, মোটামুটি আলো ফুটেই গেছে ভোরে। আমরা আন্দোল ক্রস করলাম, চলে এসেছি কোলাঘাট টোল গেটের কাছে। ক্রস করে গেলাম আমাদের ফার্স্ট টোল। সকাল হয়েই গেছে আর আমরা আর 20 কিলোমিটার পরে কোলাঘাট পৌঁছাবো। নেক্সট টোলের কাছে, আমাদের সেকেন্ড টোল কোলাঘাট হলদিয়া টোল। পাস করছি নন্দকুমার। দাঁড়ানো হলো ডাবের জন্য, দাঁড়িয়ে পড়লাম রাস্তাতে, এই যে ডাব খাবো। খেয়ে বেরিয়ে পড়লাম সুন্দর রাস্তা ধরে দীঘার দিকে। দীঘা আর 54 কিলোমিটার মতো বাকি, আর 1 ঘন্টার মতো লাগবে। রূপসী বাইপাস, এখান থেকে নিয়ে নেবো আমরা ডান দিক। দীঘা আর 34 কিলোমিটার, ডান দিকে গেলে খড়গপুর। তো আমরা নিয়ে নিচ্ছি দীঘার রাস্তা। মন্দারমণি চলে এসেছি, মন্দারমণি বিচে। পিছনে গাড়ি পার্কিং করে রেখেছি, এখানে পার্কিং চার্জেস 30 টাকা সারাদিন। চলো বিচের দিকে যাওয়া যায়। আমরা চলে এসেছি মন্দারমণি বিচে, একদম ফাঁকা বিচটা, সেই দূরে জল, প্রচন্ড রোদ। আমরা যেহেতু শু পরে আছি এখন নামতেও পারবো না, বেশ মজা হবে কিন্তু আজকে। যে মা দাঁড়িয়েছে, মন্দারমণির ফিলটা নিয়ে নিই, তারপর যাব দীঘা। চলো পার্কিং গাড়ি রেখেছিল, পার্কিং থেকে গাড়িটা নিয়ে নেব। বেরিয়ে পড়লাম টুয়ার্ডস নিউ দীঘা, আমাদের হোটেলের উদ্দেশ্যে। টাইম মোটামুটি চেক ইনের হয়ে এসছে, জাস্ট যাওয়ার টাইমটা। শঙ্করপুর ফিশিং হারবার। আগে থেকেই বুক করা আছে হোটেল রূপসাগর। আগের বারেও যেখানে এসেছিলাম সেম হোটেল নিয়েছি এবারেও। চলো সামনে গিয়ে দেখা হচ্ছে। চলে এসেছি হোটেলে।
চলো চেক ইন করার পালা, চেক ইন করে নেবো। আমরা এখন চেক ইন করবো এই যে হোটেল প্রেমিসেসের মধ্যে। এখন ঢুকতেই সুইমিং পুল আছে। রুম 704 নিয়েছি। এই যে আমাদের রুম, এই যে বেড, কিং সাইজ একটা বেড আছে, টিভি আছে, আর ঢুকেই এদিকে একটা ব্যালকনি আছে। চলো তোমাদেরকে দেখাই। দেখো কি সুন্দর, এখান থেকে পুরো রাস্তার ভিউটা পাওয়া যায়। এরপর ঢুকলাম, দেখো এই যে এখানে একটা ফ্রিজ আছে, মিনি ফ্রিজ, টি ক্যাবিনেট, দেখো ইলেকট্রিক কেটেল, সব কিছুই আছে, জলও দিয়ে গেছে ওরা। আর এইদিকে ছোট একটা সিঙ্গেল বেড আছে, ওদিকে টেবিল চেয়ার আছে, দুটো সোফা, এদিকে আছে ওয়াশরুম। ওয়াশরুমটা জাস্ট দেখো, পুরো পরিষ্কার, গিজার থেকে শুরু করে কমোড, এদিকে বাথটাব, সবকিছুই আছে, খুবই সুন্দর। আর এইদিকে আছে আরেকটা ব্যালকনি, যেই ব্যালকনিটা খুললে দারুণ একটা দৃশ্য দেখা যায়। সুন্দর সুইমিং পুল থেকে শুরু করে সব। খাবার নিয়ে চলেই এসছিলাম। দেখো মেনুতে কি কি আছে। এখানে লুচি আছে, পাকোড়া, আর এখানে আলুর দম আর ডিম সিদ্ধ, এখানে চিকেন আছে, আর এই যে সিমুই আছে, আর ব্যাগে কলা আছে। এই যে, তো এটা দিয়ে আপাতত ব্রেকফাস্টটা সেরে নিই, আশা করছি লাঞ্চেও হয়ে যাবে, কারণ অনেকটাই আছে দেখতেই পাচ্ছ। তো খেয়ে নিই, চলো, তারপর আমরা খেয়ে দিয়ে বিচে ফ্রেশ হয়ে নিয়েছি, আর এবার ড্রেস চেঞ্জ করে রেডিও হয়ে নিয়েছি, যাব সমুদ্রে স্নান করতে। চলো কি কি করি, মজা করব, খুবই মজা হবে, চলো দেখতে পাবো বিচে। এই যে এবার নামবো, আগে দেখি জুতো রাখার ব্যবস্থা কোথায় আছে, জুতোটা রাখি, তারপর লোকজন ভর্তি। কটা বাজে দাদা? 1:18। পুরোই পুরো গেল। গিয়ে ফ্রেশ হয়ে নেওয়ার পালা। দেখো বিচ থেকে স্নান করে চলে এসে আমরা ফ্রেশ হয়ে নিয়েছি, আর তারপর লেফট ওভার যে খাবারগুলো ছিল সেগুলোই আমরা লাঞ্চে খেয়ে নিয়েছি। আর তারপর এখন দেখো রেডি হয়ে নিয়েছি, একদম নিউ লুক। আর এখান থেকে আমরা কোথায় যাচ্ছি, চলো আমাদের সাথে যেতে থাকো, গিয়ে কথা হবে। থেকে বেরিয়ে এলাম, এবার যাব গাড়ি করে, চলো কোথায় যাচ্ছি দেখাই। আমরা এখন যাচ্ছি সায়েন্স সেন্টার, দীঘা সায়েন্স সেন্টারে, চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। আমরা ক্রস করছি জাহাজ বাড়ি, চলে এসেছি আমাদের গন্তব্যস্থানে, এই যে দীঘা সায়েন্স সেন্টার। এখানে টিকিটের পুরো লিস্ট আছে, পজ করে দেখে নিতে পারো। মিউজিয়াম টাইমিং 8টা থেকে 8টা, আর টিকিট কাউন্টারের টাইমিং আছে 8টা থেকে 7:15। যে আমরা 4 জনের টিকিট কেটে নিয়েছি, 40 টাকা করে পার হেড। চলো এবার ভিতরে যাওয়া যাক, চলো। চলে এসেছি সায়েন্স সেন্টার, চলো ভিতরে কি কি আছে দেখানো যাক। প্রচুর সাউন্ড, জানি না কতটা ক্লিয়ার শোনা যাবে। এখানে ক্ল্যাপ করলে লাইট জ্বলবে জোরে।
পিয়ানো, আশাদ পিয়ানো বাজাচ্ছে। রিফ্লেকশনে যাওয়া যাক। এইখানেই সেই আছে ভুলভুলাইয়া। Exit. Mirror wall. Let's dine with yourself. এখানে খেতে বসি নিজের সাথে নিজে ডিনার। একটা জায়েন্ট ওয়েল আছে, ইনফাইনাইট ওয়েল, যেটা দেখে হচ্ছে অনেকটা ডিপ, কিন্তু অ্যাকচুয়ালি না। ফান মিরার্স আছে যেখানে নিজেকে অনেক রকম ভাবে দেখা যায়। দেখো কত লম্বা। এখানে আমরা দেখো নর্মাল। দেখো এখানে আছে হেড অন দ্য প্লেটার। চলো আমি ভিতরে যাই। এবার যাওয়া যাক লাইফ সাইন্স হিউম্যান ইভলিউশনে যাই। চলো দেখানো যাক কি কি আছে। প্রথমেই আছে ফান্ডামেন্টাল ইউনিটস অফ লাইফ, যেটা আমরা ছোট থেকে পড়ে আসছি। সেল, প্ল্যান্ট সেল আর অ্যানিমাল সেল কী কী ভাবে ডিফারেন্সিয়েট করেছে পুরোটাই ডিটেলসে লেখা আছে। এখানে আছে টকিং ডারউইন। দেখো কথা বলছি, ডারউইনেরও মুখ লিপসিং হচ্ছে। হিউম্যান ইভলিউশনে ঢুকি, এইখানে দেখো আমাদের সব পূর্বপুরুষ আর্লি ম্যানরা রয়েছে। দেখো একদম রিয়েলিস্টিক দেখো। দেখো অ্যাকোয়ারিয়ামে কি সুন্দর সুন্দর মাছ আছে। প্রত্যেকটা মাছের ডিটেলসও দেওয়া আছে পাশে পাশে। এখানে প্ল্যান্ট কিংডম, অ্যানিমাল কিংডম সব আছে, ছোটবেলায় আমরা যেগুলো পড়েছিলাম। সায়েন্স মিউজিয়ামের এই পার্টটা থেকে বেরানো যাক। আমরা ন্যাশনাল সায়েন্স ক্যাম্পটা তো ঘুরে দেখালাম, ওটা বাচ্চাদের জন্য খুবই ভালো। এবার দেখি বাইরেটা কি কি আছে। চলো বাইরেটা দেখি। দেখো প্রথমেই এই যে জলের কল, যেটা আগের বারেও তোমাদেরকে দেখিয়েছিলাম, আবার রিভাইজ হচ্ছে। সুন্দর দেখো। এদিকে পার্কেও অনেক কিছু আছে, দেখতেই পাচ্ছ। আছে সবই বাচ্চাদের জন্য খুবই ইন্টারেস্টিং। আমরা তো একবার ঘুরে গেছি। কি কথা বলো? হ্যালো বলো, হ্যালো বলে না। হ্যালো হ্যালো। হ্যাঁ হ্যাঁ শোনা। এইটাতে ওইটাতে বললে এইটাতে শোনা যায়। বললাম এখান থেকে টাটা বাই বাই করে চলো যাই ঢেউসাগরের উদ্দেশ্যে। কি দারুণ লাগছে। ওই যে দেখা যাচ্ছে দূরে ঢেউসাগর। গাড়ি পার্ক করে দিয়েছি। এবার চলো পার্কিং থেকে বেরিয়ে এখন আমরা টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নেবো। চলো টিকিট কেটে নিয়েছি 20 টাকা করে পার হেড। এবার ভিতরে ঢোকার পালা। একসাথে করে 4 জনের টিকিট। ঢুকে গেছি ঢেউসাগর। চলে এসেছি। এখন হচ্ছে খেলা KKR-এর, তাই জন্য সে ব্যস্ত খেলা দেখতে। কি সুন্দর করে ডেকোরেট করা আছে আর ঠান্ডা ঠান্ডা হাওয়া। মিকি মাউস আছে, যেগুলোতে আমরা নট অ্যালাউড। আমার খুব ইচ্ছা হয় মাঝে মাঝে এখন, কিন্তু কিছু করার নেই, অ্যালাউ করবে না। সাগরের ভিতর দিয়ে যাচ্ছি আমরা টুয়ার্ডস বিচ। আমরা সেই পটেটো টুইস্টার যেটা আগের বার খেয়েছিলাম সেই দোকানের সামনে চলে এসেছি। আমরা নিয়ে নিই পটেটো টুইস্টার। চারজনের চারটে, চলো খেয়ে নিই। ঢেউসাগর থেকে বেরিয়ে যাচ্ছি আমরা। বেশ ভালোই ঘুরলাম আজকের দিনটা, পুরোটাই তো তোমাদের সাথে শেয়ারই করলাম। আর এবার চলো পার্কিং থেকে গাড়ি নিয়ে হোটেলের দিকে রওনা দিই।
চলে এসছি আবার হোটেলে। চলো ভিতরে যাই। করতে চলে এসছি হোটেলে। চলো থালি নিয়ে নিলাম। দেখো এখানে আছে থালিতে আছে ডাল, আলু পোস্ত, একটা সবজি, চিকেন আছে, আর এদিকে মারা নিয়েছে মাছ, কাতলা। চলো খেয়ে নিই সবাই। খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম, একটু যাচ্ছি বিচের দিকে, নিউ দীঘা বিচের দিকে। একটু হাওয়া খাবো, তারপর বাড়ি এসে রেস্ট নেবো। বাড়ি বলতে হোটেলে। চলে এসছি একদম বিচের ধারে। আর ভিডিও এখানে না, একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করার দরকার। ও কি সুন্দর লাগছে ঢেউগুলো, আর গর্জনটাও কি সুন্দর। হাওয়া নিশ্চয়ই বুঝতে পারছো কতটা হাওয়া, দারুণ লাগছে। হোটেলে এবার রুমে গিয়ে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়বো। আর আজকের ব্লগটা এই অবধি। ব্লগটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। টাটা।